আমরা যথারীতি রাস্তা গুলিয়েছি বলছে, এখন সব এরকম করে উঠছে পাকসার মতো। ওটা কাঠের ব্রিজ, যেটা কাঁপছে ব্রিজটা। এই পড়ে গেছে একজন, পড়ে গেছে একজন। আরে কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এবার আমরা গেছিলাম যোগীঘাট। আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে না আসো যোগীঘাটে, তো প্লিজ দেখে আসো। আর এই ভিডিওটা দেবো আমি লেপচা ফলস ট্রেকিং বা হাইকিং যাই বলো। আমরা গেছিলাম লেপচা ফলস দেখতে। তো যোগীঘাটেরই একটা জায়গা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আর আগেই বলে রাখি, ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, কারণ ভিডিওটা লম্বা না করলে আমরা যে এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা আমি বোঝাতে পারতাম না। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। আর প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আজকে লাস্ট দিন যোগীঘাটে, তো ভালোই কাটলো এই কদিন। আর যাওয়ার আগে যেরকম হয় আর কি, একটু মনটা খারাপ লাগে, প্লাস এমনি ভালোও লাগছে যে আবার বাড়ি যেতে পারবো। এখন আজকে একটা ট্রেকিং আছে, তো ট্রেকিংটায় এখানে সামনে একটা লেপচা ফলস ট্রেকিং। তো এই লেপচা ফলসে যাবো, তো তারপর গাড়ি করে একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। রাত্রি 6:30 বাস আছে। তো আবার আপাতত উঠে গিয়ে ব্রেকফাস্ট করি, তো তারপরে ট্রেকিং যদি যাওয়া হয় তো ট্রেকিংগুলো দেখাচ্ছি। এখন যাব ব্রেকফাস্ট করতে। ম্যাগি বলা হয়েছে ব্রেকফাস্টে, তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যাব ট্রেকিংয়ে। ওখানে ব্রেকফাস্ট মানে দিয়ে দিয়েছে বলছে, যাই এখন ব্রেকফাস্টটা করি, দেখি কেরম ম্যাগি বানালো। পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। আমাদের এবার খাবো পুরি সবজি, সেবসি মনীষ ম্যাগি, লালা পুরি সবজি। আমারটা এখনো আসেনি। কি এরকম দেখাচ্ছিস কেন? এখন আমরা যাচ্ছি ফলসের দিকে। ফলসটায় ঘুরবো, ঘুরে তারপর আবার হোটেলে আসবো। बोलिए। ये अब यहाँ से वो होम स्टे होके सीधा जाइए, एक छोटा सा रास्ता ब्रिज क्रॉस करके। अच्छा, तो वो छोटा रास्ता ही पकड़ के सीधा जाइए, और थोड़ा ऊपर जाके एक घर मिलेगा, वही घर के बाजू से वही रास्ता पकड़ के रहिए। तो वो ऊपर भी एक ऐसा फील्ड आएगा। अच्छा, तो उधर से लेफ्ट साइड में एक छोटा सा दुकान मिलेगा, टिकट काउंटर वही है, उधर से गाइड भी दे देगा। अच्छा, ठीक है। थैंक यू। कंफ्यूज नहीं हो गए ना? नहीं, ठीक है। एक रास्ता तो एक ही है, एक ही छोटा बस ये तो इधर से ये घर का बगल से या ऊपर से? घर का बगल से उधर जाके वही हमारा आगे नहीं जाना है, ऊपर की तरफ ही उठना है। ठीक है, जितना ऊपर की तरफ ही उठना है स्ट्रेट। ठीक है। थैंक यू। তো আমাদের যে হোটেলের মালিক ছিল যুবরাজ দা, সে আমাদের বলে দিল যে কীভাবে যেতে হবে। তো আপাতত গিয়ে দেখি ঠিকঠাক যেতে পারি কি না। আর সেকেন্ড হলো, এদের আতিথেয়তা সত্যি খুব ভালো, এটা বলাটা উচিত সবাইকে। এত সুন্দর আতিথেয়তা। আর আজকে ক্রিসমাস বলে আধা স্টাফ বলছে ছুটিতে, ওই জন্য এখান থেকে কেউ যেতে পারলো না। ওখানে গিয়ে গাইড নিতে হবে, ওখানে টিকিট কেটে ওখান থেকে গাইড নিতে হবে। তো যেতে থাকি, যেতে রাস্তায় যা আছে দেখাবো। কোন ফুল? এরকমই পুরো রাস্তা দিয়ে যাওয়া। ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে।
কিচ্ছু হবে না, চল। বললো তো একটা ছোট ব্রিজ পড়বে, চলো। অ্যাকচুয়ালি কেউই রাস্তা চিনি না, এই জন্য কনফিউশন হচ্ছে। আর রাস্তা সত্যি কথা কিছু বোঝাও যাচ্ছে না, কোথায় আছে না আছে। হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে, কালভার্টটা পেরিয়ে। এখানে ঝর্ণার জলটা আসছে। ভালো এই শুনতে নর্মালি এদিকে নাকি ভালো আছে, আর এদিকেই যেতে হবে। এই সিঁড়িটা দিয়ে এবার ওঠা। সিঁড়ি মানে কি, পাথরের। দুদিকে বিয়েটা অন করিস না, দুদিকে দেখা যাবে, তোর মুখটাও দেখা যাবে। ট্রেকিং এ ওগুলো করলে বেটার হয়, সুন্দর লাগে। তোর মুখটাও দেখা যাবে, ভিউটাও দেখা যাবে। পাহাড়ে মাঝে মাঝে ফুলগুলো ফুটে আছে। কি হচ্ছে ওখানে? এই জায়গাটা একটু পিছলা পিছলা আছে। ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে এখানে নীল রঙে। এখন অব্দি সেরকম কঠিন কিছু লাগলো না, ঠিকঠাক। একটু শুধু পাগুলো দেখে দেখে ফেললেই হবে, আর কোনো অসুবিধা। একটু শ্যাওলা টেওলাগুলো দেখে ব্যাসেই। চলে এসে এই জায়গাগুলো একটু দেখে দেখে যেতে হবে শুধু, আর কিছু না। এখান থেকে গড়ালে সোজা হুড় করে নিচ্ছি। ওই তো ওখানে একটা দোকান আছে একটা, চল। একটা দোকান দেখলাম তো, ওই দোকানটায় যেতে বললো। সামনে রাস্তা কই? আমরা কি হারিয়ে গেলাম নাকি? সামনে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন দিকে এসেছি কে জানে। এই আমার মনে হচ্ছে না এটা রাস্তা, মরিশকে ফলো করে তাড়াহুড়ো করে এবারে এদিকে কোথায়? না না, ওই তো আছে রাস্তা ওখানে, চল। এছাড়া কোনো রাস্তা নেই তো আর। না না, মানে অন্যদিকে তো যাওয়ার কিছু নেই, এই যে রাস্তা পেয়েছি। ওইটাই পা পিছলে গল্প হয়ে যাবে। শীতকাল বলে আমি আসলাম, বর্ষাকালে আমাকে এরকম রেন ফরেস্ট টাইপের জায়গা ওঠাতেই পারছি। হ্যাঁ, যোগ থাকলেও থাকতে পারে। জায়গাটা এত শান্ত, এত পাখির আওয়াজ হচ্ছে, কিন্তু সেওসি এত বক বক করছে, মানে পাখির আওয়াজে পাখিরা ভয় পেয়ে যাচ্ছে আর কি, মানে সেওসির আওয়াজে।
এটাই রাস্তা, এটা পুরো জঙ্গল ছিল দিচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়েই তো রাস্তা। আপাতত অনেকটা উপরে। কত উঁচুতে আমরা। চল, পড়বি না, চল। হ্যাঁ, তোমরা এত উঁচুতে কি করছো? হ্যাঁ, এত উঁচুতে কি করে উঠলে? ঘর ঝট করে ঘাস খাচ্ছে। ওই মানে গাছ খাচ্ছে আর কি। এরাও ট্রেকিং করে উঠেছে নাকি? বাবা, তাহলে তো আমাদের তো তাহলে উঠতেই হবে, পারবোই আমরা। এই যে ফ্যান ভাত হচ্ছে, ফ্যানটা গরুগুলো খাবে। হ্যাঁ, এখানে সব কাঠ সাজানো আছে। কমলা লেবু কেন দিয়েছে? ওটা মানে এমনি রান্না করতে। আমরা যথারীতি রাস্তা ঘুরিয়েছি বলছে, এখন সব এরকম করে উঠছে পাকসার মতো। কিরকম করে উঠছে সব, মানে আমি ভাই সোজা উঠছি কিন্তু। যথারীতি রাস্তা ভুল করেছি, ওই যে কালভারটা ছিল ওখান থেকে নাকি সোজা ওঠা যেত, তো যথারীতি ভুল করেছি রাস্তা, তাই এখন এখান দিয়ে। সুন্দর লাগছে বাড়িগুলো, মানে এই দুটো বাড়ি। যাই বলো, ট্রেকিং এর কিন্তু একটা আলাদা মজা আছে বল। ভুল রাস্তা হোক এ হোক, সব হাঁপিয়ে গেছে। মনীষ লিড করছে আমাদের। ব্যাস, এখনই গেছিল রে আমার বউ। এই ছোট ছোট পা নিয়ে যারা পাও ফেলতে পারছে না। এখানে দেখা যাচ্ছে দূরে যোগীঘাট ব্রিজটা। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি আর কি। চলে চলে চলে, হ্যাঁ হ্যাঁ সব পারবে ও। যদি হ্যাঁ বুঝার কথা বলিস না। নবরুণ আবার অ্যাটেনশনের জন্য কেয়ারিং দেখাচ্ছে, কিন্তু লজিক লাগায়নি। সুপ্তাকে ওঠায়নি। এদিকে একটা রাস্তা দেখেছে লালা, এদিকে আরেকটা রাস্তা। খুঁটি পুঁতে দিতে পারে, খুঁটি মানে আর তীর চিহ্ন দিয়ে দিই। এই রাস্তাটাতে যাওয়া ঠিক হলো এদিক দিয়ে। খাড়া রাস্তাটা পুরো, মোবাইলে বোঝা যাচ্ছে না, মানে খুবই খাড়া। রাস্তাটা এতটা খাড়া, এরকম করে উঠতে হবে। চলো আমাদের তো মোটামুটি একটা রাস্তা পাওয়া গেছে। এইখান দিয়ে পুরো এলাম, ওই নিচে বাড়িগুলো। মোটামুটি একটা রাস্তা পাওয়া গেছে,
একটা দোকান বলেছিল, ওখান থেকে গাইড নিতে হবে, দোকানটা এখন খুঁজে পেলাম না। শুধু গলাটা ভেজা, এত বড় জল খেলে আর উঠতে পারবি না বেশি। আমি তো একবার খেলাম না এখন অব্দি। চারদিকে সাদা সাদা ছোট ছোট ফুল পড়ে আছে, ভালো বেশ। কার বাড়ির মধ্যে ঢুকে গেলাম কে জানে। এটাই কি সেইটা বলছিল নাকি এখান থেকে গাইড নিতে হবে? হ্যাঁ, চলে তো এলাম এখানে, কিন্তু বাড়িতে কোনো লোকজনও দেখছি না, কিছুই দেখছি না, শুধু ব্যায়াম করার জন্য। কোথায় কোথায় লোকজন কই? এখানে ক্রিসমাস বলে যীশু খ্রিস্টের সব দিক সাজানো আছে। কেউ লোকজন বাড়িতে নেই, আর শান্তশিষ্ট বেশ। শুধু এই বিড়াল এদিকে গরু চড়ে বেড়াচ্ছে। আমরা তো পুরো রাস্তা হারিয়েছি। কারণ ব্যাপারটা হলো, কাউকে না দেখলেও তো কিছু করতেও পারছি না কোন দিকে যাব। ওখান থেকে বলে দিল এটাই রাস্তা। এতটা উপরে চলে এসেছি, এতগুলো বাড়ি আছে, সব ফাঁকা ফাঁকা, বুঝতে পারছি না লালা সেই কোথায় গেছে, কোথায় ফলস কে জানে। অ্যাটলিস্ট পাওয়া গেছে রাস্তা। কেউ একজন উপর থেকে আমাদের ডাকছে ইধর আইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু ভাবছি এত উঁচুতে এরা উঠলো কি করে, আমাকে আবার দেখছে। একটা রাস্তা পাওয়া গেছে। আরে আরে ওখান থেকে কি একটা ডেকে, তখন থেকে দেখে মানে দেখতে পেয়ে ডেকেই যাচ্ছে এদের ওই ধরো। কোন রাস্তা বলেছিল, কোন রাস্তা দিয়ে এসছি কে জানে। তবে এখানে একটা জিনিস, বাড়িগুলো ছোট ছোট কি সুন্দর লাগছে দেখতে, সবুজ কিছু না চারদিকটা। হ্যাঁ, পাথরের পাঁচিল, সুন্দর লাগছে দেখতে। নামাটা তো অন্য রাস্তায় দেখতে হবে। নামাটা চূড়ার হাইটে আছে এখন। না না, কুশের চূড়া বাট। হ্যাঁ, ঝাঁঝা করতে কোথায়? মুরগির বাচ্চা। কই 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 মুরগির বাচ্চা। ও মা, সব যাচ্ছে মায়ের সাথে। কোন বাড়ির পিছন দিয়ে কোথা দিয়ে যাচ্ছি আমরা এখন। এখানে পেলাম, এখানে এত দূর অব্দি গাড়ি আসে, আমরা কোথা দিয়ে ঘুরে এলাম, পাহাড় চড়ে এলাম। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, গাড়ি করে আসার থেকে ট্রেক করে আসার অনেক মজা বেশি। এটা হলো লেপচা ফলসে যাওয়ার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিতে হবে। কত করে টিকিট? কত করে টিকিট আছে? এই তো খুলে দে, 50 টাকা করে 5 জন। এই হলো টিকিট, পার হেড 50 টাকা করে। হাপি টাপি গেলে দোকানও আছে, চা কফি জল সব খাওয়া যাবে।
এবার এখান থেকে উঠতে হবে, কিছু নিয়ে আসতে এখান থেকে মনীষেরও ভাবনা সেম জিনিস হতো তোর মতো। ওরা তো ফলস ওঠার রাস্তা শুরু। তা আমি শুধু ভাবছি এখানে সোয়েটার নয়, এখানে বাড়িগুলো কি সুন্দর সুন্দর লাগে দেখতে। সোয়েটার না, ও না সোয়েটার, কমলা লেবুর গাছ, তবে একটু মোটা কাপড়। সুইটা একটা লাঠি নিয়ে নিয়েছে। এখান থেকে বলছে বেশি দূর নয়। এখন দেখা যাক কতটা সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বাবা চারদিকে কমলা লেবু হয়েছে দেখো, কমলা লেবু চারদিকে। আমরা কালকে কত টাকা দিয়ে কমলা লেবুর গার্ডেন দেখতে গেলাম, এখানে এমনি বসে এটাও টাকা দিতেই হচ্ছে, সেই 50 টাকা করে দিতেই হচ্ছে এখানে। চল চল উঠি উঠি চল। এখন এই রাস্তা দিয়ে যেতে হবে। এখান থেকে ওরা বললো 5-7 মিনিট, মানে 5-7 মিনিট ওদের লাগে, ওরা পাহাড়ে রাস্তায় চলে অভ্যস্ত। আমাদের কতক্ষণ লাগবে সেটা দেখতে হবে। এখন বাজে হলো 9টা, পুরো কতক্ষণে উঠতে পারি দেখা যাক। ওই উপর থেকে লোক নামছে। আমি জানি না এখান থেকে কতটা, রোজই একজনকে জিজ্ঞেস করলো, তা বলে অনেকটা করে এরকম ডিপ্রেশনে পাঠিয়ে দিল। আমি এই জন্য চাই না কাউকে জিজ্ঞেস করতে ওঠার সময়, যতদূর অবধি উঠতে পারবো নাহলে না। একদম যদি না পারি তখন গিয়ে জিজ্ঞেস করা ঠিক আছে। এটা লামাহাটা ট্রেকেও দেখেছিলাম, মানে লামাহাটা পার্কে ওঠার সময় সবাই যে নামছে বলছে অনেকটা এতদূর কী করে যাবে। ওই বললে পরে আরও যাওয়ার এটা কমে যায়। তো এখন এই বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, কতক্ষণ লাগে দেখা যাক। ঝিঝি পোকার ডাকটা কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ, ঝিঝি পোকা ডেকে যাচ্ছে খালি মতো। আমিও শরীরটা একটু পিছিয়ে গেছি ফটো সেশন করতে গিয়ে, আর এই জায়গায় এলে একটুখানি ভালোই লাগে। কি সুন্দর এঁকে বেঁকে গেছে, আর সাইডেই দেখো পাহাড়ের ঢালটাই সাইডে। সত্যি কথা, চোখের দেখার আর ফটো দেখার মধ্যে আলাদা পার্থক্য আছে। মানে আমরা চোখে যতটা সুন্দর দেখতে পাচ্ছি, ক্যামেরায় তার 1%ও আসছে না। হ্যাঁ, আর সাথে এই যে ন্যাচারাল ফিলিংসটা তো ছবিতে আসবেই না। ঝর্ণার শব্দ, ঝিঝি পোকার শব্দ দারুণ লাগছে। লাইটটা রাখলাম এখানে নিয়ে। বাহ, এখানে একটা পুরনো ব্রিজ আছে, দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ। মানে এসে মনটা ভালো হয়ে গেল। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। কেমন লাগছে? চরম এক্সাইটিং। কেমন লাগছে লালা? মনীষ, বউ কে চুজ করলো? আচ্ছা চল, এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে। সেউসিটা পার হয়ে যাক আগে, তারপর আমরা যাবো। এই ব্রিজটায় বেশিজন কতটা চাপ নিতে পারবে জানি না, দেখছি গিয়ে। পার হয়ে গেছে, এবার এগোই, যা এগো। এখানে এদিকে পাথর, ঝর্ণার জলগুলো আসছে, ব্রিজটা যা কাঁপছে। ওটা কাঠের ব্রিজ, যেটা কাঁপছে ব্রিজটা,
আরও উপরে উঠতে হবে। পাথরটার সাইজ দেখ, জাইগান্টিক। এর মধ্যে একটা গুহা আছে। বাই চান্স যদি একটা লেপার টেপার থাকে এখানে, টুক করে বেরিয়ে এলো। ওরা ওই দেখে উত্তেজনা ও মাই গড বলে দিয়েছে। হ্যাঁ, নিরিবিলিতে যাচ্ছি। হ্যাঁ, রাস্তাটা কতটা ঢালু। মানে ক্যামেরা তো বোঝাই যাচ্ছে না কিছু। ওই যে ব্রিজ, ওখান থেকে এসেছি আমরা। এখনো কতটা রাস্তা যেতে হবে। উপরে বসে একটা ছবি তুলতে হবে। এসে গেছি আমরা লেপচা ফলসে। বর্ষাকাল নয় বলে জল বেশি নেই। লালা গেল ওদিকে, আমি যাই ওপরটা গিয়ে একবার দেখি ওই জায়গাটা কেমন লাগে। ওখানটা আছে, এদিক দিয়ে আরেকটু রাস্তা আছে, কতটা যাওয়া যায়। কতটা যাওয়া যায় দেখতে হবে। ধরে ধরে উঠতে হবে। চরম লাগছে, চরম। চেক করে আসার সার্থকতাই আলাদা। বাহ লালা, দারুণ জায়গায় গেছিস তুই। আসছি দাঁড়া। এই জায়গাটা দারুণ লাগলো। এখান থেকে যতটা যাওয়া যায় দেখি। আর এর বেশি আর যাওয়া যাবে না যদিও। একদম ঝর্ণার কাছ। পিছলা আছে দেখে। ও চরম লাগে, চরম। ঝর্ণার জলগুলো পড়ছে এখানে। ইভেন আমার গায়েও ঝর্ণার জলের ছিটেগুলো লাগছে। দারুণ লাগছে, আলাদাই মজা। হয়ে গেছে আমাদের লেপচা ফলস ঘোরা। কোথায় দারুণ লাগলো। এখন আবার হোটেলে যাওয়া। ফেরার সময় নামাটা একটু চাপেরই হয়, উঠার সময় তো ব্যালেন্স করে করে উঠে যাওয়া গেল। নামার সময় তো হ্যাঁ নামাটা
আবার পুরোটা রাস্তা যাওয়া। একবার দেখে নিই লেপচা ফলসটা, উপর থেকে আসছে, দারুণ। নামাটা কতটা খাড়া, নামাটা বেশি, ওঠার চেয়ে নামাটা বেশি চাপের। ওঠার সময় তো নিচটা দেখা যায় না, নামার সময় নিচটা দেখে আরো বেশি চাপ হয়। মনির সাপোর্টে আছে, তুই পড়লে মনীষের ওপর পড়। তবে এখানে 50 টাকা নিল, বাকিদের গাইড দিয়েছে, আমাদেরকে গাইড দেয়নি। রাস্তা একটাই রাস্তা, কিন্তু গাইড ছাড়া মনে হচ্ছে ভালোই হয়েছে। আমরা নিজেদের মতো উঠতে পেরেছি, নিজেরা গল্প করতে করতে। আর আমরা যে সময়টা উঠেছি অ্যাকচুয়ালি সেই সময়টা কোনো লোকজনও ছিল না, বেশ ফাঁকায় উঠে ওখানে যেতে পেরেছি। আর এখন পরপর সব লোকেরা উঠছে। জঙ্গলে এরকম জায়গায় ফাঁকা থাকাটাই বেশি ভালো, ফাঁকায় ঘোরাটা। কেমন লাগছে? খুব ভালো, হ্যাঁ বেশ থ্রিলিং। হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। ঝর্ণার জলটা একটু কম ছিল, সেটা শীতকালের জন্য। হ্যাঁ, তবে খুব ভালো এক্সপিরিয়েন্স। এবং রাস্তাটা বলবো, আমরা যেহেতু অনেকটা রাস্তা হেঁটে এসেছি, হ্যাঁ, তাই আরো বেশি অ্যাডভেঞ্চারাস হয়েছে। একদম রাস্তাটা ভুল করাতে আমরা আরো বেটার হয়েছে। সোজা রাস্তা এলে এতটা ভালো লাগতো না। আবার এই বাড়ির মধ্যে দিয়ে ফেরা, গলি দিয়ে। ওভারঅল গ্রামটা এত সুন্দর লাগছে, চারদিকেই কমলা লেবু ফুটে আছে, আর কমলা লেবু হয়ে আছে। আর এই কাঠের গোলাটা এত সুন্দর লাগছে দেখতে এখানে। পুরো ভাবি এখানে যারা থাকে কত মানে সারাক্ষণ তারা গ্রিনারি দেখছে। এবার ওখানে গিয়ে একটু চা খাবো, চায়ের অর্ডার দিয়েছে। ওখানটা একটু চা খাবো। এসে গেছে আমাদের চা। এই পরিবেশে বসে চা খাওয়ার মজাই আলাদা। এরকম জায়গায় বসে চা খাওয়া দারুণ লাগে। হেভি করে দিয়েছিস এই জায়গাটা, চাটাও দারুণ করেছে, দারুণ করেছে ওটা। হ্যাঁ, জায়গাটাই অসাধারণ লাগছে। এরকম একটা জায়গায় এরকম একটা চায়ের দোকান,
এই দিকটা কি বাজে আছে বলতে হয় যে একটু অন্যরকম করো বা একটু এই দিকটা এরকম করো, ঠিক হচ্ছে না। এই বেচারা উঠতে পারছে না। তাহলে আর সত্যি এই রাইট সাইডে তো? হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, এই কি রাস্তা? এটা তাড়াতাড়ি, এটাই আসল রাস্তা। এটা অ্যাকচুয়ালি আসল রাস্তাটা ছিল, তো আমরা মিস করেছি আর কি। তো এখন তবে একদিকে মিস করে ভালোই হয়েছে, ওই পাহাড় চড়ে ওঠার মধ্যে আলাদা একটা মজা আছে। আচ্ছা, এটা হচ্ছে মজা, দুটো রাস্তায় তুই আসতে হ্যাঁ। যাচ্ছিস, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে মজা, তুই দুটো রোড পাচ্ছিস না, হ্যাঁ, দুটোরই এক্সপিরিয়েন্স করা গেল, দুটো এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছিস। এটাই ভালো। আমার মনে হয় যে সব সময় হেল্পফুল হয়ে যায় না, মানে পৃথিবীটা অসম্ভব, কিন্তু আমাদের কলকাতা শহরে কোনোদিন পাবি না তুই। কলকাতা বলে না, সমতলের লোকেরই ওরকম হয়। আমরাই ওরকম। ঠিকই বলেছিস। আমি না, আমার মন থেকে আমি পাহাড়ি। হ্যাঁ, এখানটা পুরো ফাঁকা, বেগুনি বেগুনি ফুল হয়ে আছে। এই তো এই ভ্যালিটার ভিউটাই বলছি, উপর থেকে পুরো। এই রোদটার জন্য আরো এটা ভালো লাগছে বেশি। ফুলগুলো কি সুন্দর 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 ফুল হয়ে এসছে, এটা না টাইমটা খুব ভালো। নিচে কয়টা দেখ লাল লাল। এইটা হলো নামার রাস্তা আপাতত, খুব একটা ইজি তো বলে মনে হচ্ছে না, আগেরটার থেকে ইজি হওয়াতে। পুরো খাড়া নিচে ওইখানটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এখানে উপর থেকে দেখছি বলে আরো বেশি খারাপ, তখন ওঠার সময় তো নিচটা ওরকমভাবে দেখিনি। এই পড়ে গেছে একজন, পড়ে গেছে একজন ট্রেকার পড়ে গেছে, যে পড়ার সেই পড়েছে। ইস, পড়ার আগে ভিডিওটা উঠতে হতো রে। আরেকবার পড় দেখি, ফেক পড় একবার। যাক, ট্রেকটা সার্থক। লালা কি নিয়ে যাচ্ছে দায়িত্ব করে। হ্যাঁ, এই তো লালা। আরে লালা তো আমাদের ভালো ছেলে, লালা হেল্পফুল ছেলে। অমানবিক কাজ করবো, ডান দিকেই হবে। নামতে ওই যে ওইটা হলো আমাদের হোমস্টে। অতটা দূর থেকে আমরা এখানে এসেছি, নীল রঙের, এটা হলো আমাদের হোমস্টেটা। এতটা ওপরে আমরা এসেছি, আর গেছিলাম ওই ওপরে, মানে এরও ওপরে আর কি। কেমন লাগলো? খুব ভালো, দারুণ লাগলো। হ্যাঁ, লালা একটা ভিডিওগ্রাফি করছে। উল্লু বাহ, সুন্দর দেখতে ছাগলটা, পুরো সাদা, মিষ্টি দেখতে বেশ। না যায়নি। কি করতেছিস লালা? আমাদেরকে নিয়ে ফেলছিল। লালা কিন্তু দুবার ফলস দিল। এরকম ভাবে ধরে না।
এই আরেকজন গেছে, আরেকজন পড়লো। এখন অবধি আমি আর সুদীপটাই পড়িনি, শুধু বাকি তিনজনই পড়েছে। হ্যাঁ, সুদীপটা তাই ভয় পাচ্ছে। বাড়িটা কি সুন্দর দেখ, এখানে বাড়িগুলো আমি শুধু ভাবি কি সুন্দর সুন্দর বেশ রংচং করে রাখা, ফুল টুল দিয়ে সাজানো বেশ। হ্যাঁ, পাহাড়ি ফুল নিজের থেকে হয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। এই পাথরের রাস্তাটায় নামারও একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই ভাবছি ইজিয়ার বলতে নামার সময় ওটা হয়তো আরো টাফ লাগতো। এটা পাথরটা বেশি পাথর করা। হ্যাঁ হ্যাঁ, ভালো, দুদিকে দুটোই এক্সপেরিয়েন্স করা গেছে, ভালোই। ওটা সুন্দর, না এটাও সুন্দর, পাথর দিয়ে দিয়ে করা। এসেই গেছি, প্রায় এসে গেছি এখন এই বিচটার এখানে। তো আজকের দিনটা খুব স্যাটিসফাইং গেল, অন্যান্য এই ভিড়ভাড়টা ঘোরার থেকে আজকে ট্রেক করে যাওয়াটা একটু কষ্ট হলেও দারুণ। তো যারা আসতে চাও এখানে এইভাবে আসতে পারো, মানে এইখানে যোগীঘাট এলে অবশ্যই, হ্যাঁ যোগীঘাট এলে অবশ্যই লেপচা ফলসটা তো যাবেই, যেতেই হবে। আর খুব সুন্দর। আর আমরা ভুল করে অন্য রাস্তা দিয়ে গেছিলাম বলে দুটো রাস্তাই আমরা দেখতে পেলাম, তো দুটো রাস্তাই এনজয় করা গেছে, এত সুন্দর। আচ্ছা, হ্যাঁ যোগীঘাটে অ্যাকচুয়ালি গেলে ওপর অব্দি যেখানে গাড়ি ওই কাউন্টারটা ছিল অত অব্দি গাড়ি নিয়ে, তো গাড়ি নিয়ে যাওয়ার আমার মনে হয় না গাড়ি নিয়ে যাওয়ার কোনো মানে ট্রেক করে উঠলে এটা বেশি ভালো লাগে, কারণ গাড়ির ওখান থেকে ট্রেক করে যাওয়ার অত রাস্তা নেই, ওই জায়গায় অত ভালো লাগবে না। কিন্তু এই যে পুরো আমরা যে যোগীঘাট থেকে নিচ থেকে যে উপরে ট্রেক করে উঠলাম, এইটা বেশি ভালো লাগলো। তো এখন হোটেলে গিয়ে গাড়ি করে আবার ওখানে বাস স্ট্যান্ডে যাওয়া, তো আর কিছু এখন দেখানোর নেই। তো আজকে এখানেই শেষ করছি, আবার কোথাও একটা পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা। এই স্কার্ফ টাইপের জিনিসটাকে ওনারা খাতা বা খাতাক বলে। তো বেরিয়ে যাওয়ার সময় হোমস্টের মালিক যুবরাজ দা আমাদের এটা দিয়ে সম্মান জানিয়েছিল, তো এই জিনিসটা ভোলার নয়। একদম 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 থ্যাংক ইউ। ফটো লেগে ব্যাপারটা বেশ মজা লেগেছে আর কি। ও মুস্তাফা স্যার, যোগীঘাটে সবাই এই স্পটটায় আসে ব্রিজ দেখতে, তো যারাই আসো একবার যোগীঘাট থেকে এগিয়ে গিয়ে ওই ফলসটা দেখে, ফলসটা দেখলে আরও বেশি ভালো লাগবে। আমাদের ট্রিপ এখানেই শেষ, এবার বাড়ি যাওয়া। তো খুবই ভালো লাগলো, এদের আতিথেয়তার তো কোনো কথাই হবে না, দারুণ লাগলো ঘোরাটা। চলো টাটা।